একজন মুসলিম যিনি অসম্ভব রাগী, যার মুখের ভাষা বিদঘুটে, যিনি কথা দিয়ে কথা রাখেন না, যার হায়া নেই, নির্লজ্জ, দৃষ্টি নিচু করতে জানেন না, যিনি একটু আধটু মিথ্যে কথা বলেন। কি আর হয় এতে? এত কিছু ধরলে দুনিয়ায় চলা যায় নাকি? একজন মুসলিম যিনি নিজের বাবা মায়ের সাথে প্রতিনিয়ত চিৎকার করে কথা বলেন, যিনি অন্যকে কথা শেষ করার সুযোগ দেন না, যিনি বাইরে সভ্য হলেও নিজ পরিবারের মানুষের সঙ্গে জঘন্য আচরণ করেন, যিনি নিজের মুসলিম ভাইয়ের সম্মান নষ্ট করেন, যিনি গীবতে পারদর্শী। কি আর হয় কারো পিছনে দু একটা কথা বললে? সত্য বই মিথ্যা তো আর বলছেন না। একজন মুসলিম যিনি ছোট থেকে ছোট বিষয়ে ধৈর্য রাখতে পারেন না, অস্থির হয়ে ওঠেন যে কোনো তর্কে, যিনি হার মানতে নারাজ, যিনি হিংসুক, যিনি অন্যের দোষ বলে বেড়ান, যিনি পরিচ্ছন্নতার ব্যাপারে বেখেয়াল, যিনি অলস এবং প্রয়োজনের অতিরিক্ত আহার করে ফেলেন, যিনি সমাজে অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকেন, যিনি কোনো কথা ও কাজের আগে চিন্তা করেন না, অথচ তিনি একজন মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন বটে, তবে তার সালাত তার আত্মিক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়নি। বর্তমান সমাজে আমরা মুসলিমরা কায়িক ইবাদতের ক্ষেত্রে যতটা না সচেতন, আমাদের অভ্যন্তরীণ আত্মিক পরিবর্তনের ক্ষেত্রে ঠিক ততটাই অজ্ঞ। অথচ আমাদের দিন তো আমাদের আত্মিক পরিশুদ্ধি ও কায়িক ইবাদত উভয়েরই যৌথ সমাহার। কোনো একটিকে বাদ দিয়ে অপর দিকটি সম্পূর্ণ হয় না। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর আছেন। অর্থাৎ আমরা এই মনোমুগ্ধকর আখলাকের মানুষটির উম্মত, যার আখলাকের দরুন কত মানুষ আল্লাহর ইচ্ছায় ঈমান এনেছে তার ইয়ত্তা নেই। একজন মুসলিম সুন্দর আখলাকের অধিকারী হবেন, এটি স্বাভাবিক। তার চমৎকার আচার ব্যবহার অন্যকে আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট করবে, এটি কাম্য। অথচ আজ আমরা তা থেকে বহু দূরে, যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য বিপর্যয় ডেকে আনছে। তবে পরিবর্তনের প্রচেষ্টার আরম্ভ হতে পারে এই রমাদানেই। কুরআন ও সুন্নাহর আলোকে আখলাকের বড় থেকে ছোট বিভিন্ন দিক নিয়ে এই রমাদানে থাকছে আমাদের 30 পর্বের বিস্তারিত আলোচনা। সকলকেই তাই সাথে থাকার আমন্ত্রণ রইল।